দ্বিতীয় শ্লোকে ভাগবতের মধ্যে সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। यं प्रव्रजन्तमनुपेतमपेत कृत्यं द्वैपायनो विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस् सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। দ্বিতীয় শ্লোকে এখানে সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। সুখদেব প্রভু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বনের দিকে ধাবিত শুরু করলেন। ওনার পিছন পিছন শ্রী বেদব্যাসজি মহারাজ হা পুত্র হা পুত্র হা পুত্র করে ছুটতে লাগলেন। বলছেন না, দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। বিরহে কাতর হয়ে বেদব্যাসজি মহারাজ হা পুত্র হা পুত্র হা পুত্র করে সুখদেব প্রভুর পিছে ছুটতে লাগলেন। একটি কথা বিচার করে দেখুন, ভগবত কৃপায় যদি কারো ঘরে পুত্র সন্তানের জন্ম হয়, আর সেই পুত্র সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি পিতামাতার দিকে এক ক্ষণের জন্য না তাকিয়ে বনের দিকে ধাবিত হয়, তাহলে সেই দুঃখিত। তাই উনি বিরহে কাতর হয়ে নিজের পুত্রর পিছে ছুটছেন, হা পুত্র হা পুত্র। সুখদেব প্রভু পিছে ফিরে দেখলেন না, তাকালেন না, কোনো উত্তর দিলেন না। তখন সুখদেব প্রভুর পক্ষ থেকে তরুগণ উত্তর দিয়েছেন। কি বলছেন? পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুষ। বলছেন যে সুখদেব প্রভুর পক্ষ থেকে তখন তরুগণ উত্তর দিলেন। কি বললেন? হে বেদব্যাস, তুমি তোমার যে পুত্রর পিছে বিরহে কাতর হয়ে হা পুত্র করে ছুটছ, সে কে? আর কাকে তুমি পুত্র পুত্র বলছো? এই সংসারে কে কার পুত্র? এই সংসারে কে কার পিতা? দেখুন, যতদিন পর্যন্ত এই শরীর আছে ততদিন পর্যন্ত সম্বন্ধ আছে, আর যখন এই শরীর থাকবে না তখন এই সম্বন্ধ থাকবে না। আর আপনি যে পুত্রর পিছে বিরহে কাতর হয়ে ছুটছেন, সে কোনো সাধারণ পুত্র তো নয়। হ্যাঁ, সে কি? স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। বলছেন সে কোনো সাধারণ পুত্র নয়, সে সর্বভূতে একমাত্র সেই ব্রহ্মকে দর্শন করে। তার জন্য কি স্ত্রী কি পুরুষ, কি বালক কি বৃদ্ধ, সবাই তার জন্য এক সমান। সে সর্বভূতে শুধুমাত্র ব্রহ্ম দর্শন করে। যখন বেদব্যাসজি মহারাজ বুঝতে পারলেন যে আমার পুত্র কোনো সাধারণ পুত্র নয়, তখন দূর থেকে নিজের পুত্রকে প্রণাম করে নিজ আশ্রমে ফিরে আসেন। তৃতীয় শ্লোকের মধ্যে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে। কি বলছেন? নৈমিষে সূতমাসীনম অবিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। এক সময়ের কথা, যখন নৈমিষারণ্য তীর্থেতে ৮৮,০০০ ঋষিগণ একত্র হয়েছে। কিসের জন্য? সৎসঙ্গ করার জন্য। আজকে আমরা এখানে সবাই একত্র হয়েছি, হ্যাঁ, কিসের জন্য? সৎসঙ্গের জন্য। কিছু হরি কথা, কৃষ্ণ কথা, কিছু গৌর কথার রসাস্বাদন করার জন্য, ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য আমরা সবাই একত্র হয়েছি। ভগবানের অসীম কৃপার ফলস্বরূপ আমাদের মধ্যে পরম পূজ্য মহারাজজির আগমন হচ্ছে। मुझे दास बना के रख लेना, मुझे दास बना के रख लेना, गुरुदेव तुम अपने चरणों में, मुझे दास बना के रख लेना,
मुझे दास बना के रख लेना गुरुवर तुम अपने चरणों में। मैं जैसा भी हूँ तेरा हूँ, मैं जैसा भी हूँ तेरा हूँ। तेरे द्वार पे डाला डेरा हूँ, तेरे द्वार पे डाला डेरा हूँ। मुझे चाकर जाने के रख लेना, मुझे चाकर जाने के रख लेना गुरुदेव तू अपने चरणों में। मुझे दास बना के रख लेना। जब अधम से अधम को तारा है, जब अधम से अधम को तारा है, उसमें भी नाम हमारा है, उसमें भी नाम हमारा है। मेरे सब गुण समर्पित हो, मेरे सब गुण समर्पित हो, हृदय में वास तुम्हारा हो। मुझे दास बना के रख लेना, मुझे दास बना के रख लेना गुरुदेव तुम अपने चरणों में, गुरुदेव तुम अपने चरणों में। बोलिए भाई सद्गुरुदेव महाराज की जय। जय भागवत भगवान की जय। जय जय श्री राधे श्याम। আজকে শ্রী রাধা শ্যামসুন্দরের বিশেষ কৃপার ফলস্বরূপ আমাদের মধ্যে টিভি 25 নম্বর থেকে আগত পূজ্য মহারাজজি শ্রী তারকচন্দ্র গোস্বামীজি মহারাজের পদার্পণ হয়েছে। আমি ব্যাসপীঠ থেকে মহারাজজির শ্রী চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। बोलिए भक्तवत्सल भगवान की जय। সম্রাট উত্তম রামায়ণ গায়ক এবং সর্বশ্রেষ্ঠ আমাদের এখানে ভাগবত বক্তা শ্রী তারকচন্দ্র গোস্বামীজি মহারাজের শ্রীচরণে আমি ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবোধ জানাই। যদ্যপি মহারাজজি খুব ব্যস্ত থাকেন, কিন্তু যখন আমি আর আমার পিতৃদেব গিয়োনাকে নিমন্ত্রণ জানানো হলো, উনি বললেন বাবা আমি নিশ্চয়ই আসবো। আর
কৃপা করে উনি এখানে চরণধূলি দিয়েছেন, তার জন্য এই ব্যাসপীঠ থেকে আমি বারংবার ওনার চরণে প্রণতি জানাই আর ওনার শ্রীচরণে নিবেদন করি যে আমাদের মতন অধম জীবের জন্য কিছু আশীর্বচন উনি আমাদেরকে দেবেন, প্রদান করবেন, যাতে আমরা এই জীবনে কৃষ্ণ পদে মথি রেখে অগ্রসর হতে পারি। পূজ্য মহারাজজির কাছে নিবেদন। এবং সাধুগুরু বৈষ্ণব ও ভক্তিমতী মায়েরা যারা এসেছেন, আমি সকলের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমাকে ভালোবাসে তাই আমার প্রশংসা। ভালো আমার মধ্যে এমন কিছুই নেই, শুধু সাধুগুরু বৈষ্ণবের কাছে এটাই প্রার্থনা রাখি, ভালো তো হতে পারিনি, তবে যিনি ভালো অন্তত তাকে একটু ভালোবাসতে পারি কিনা, এই প্রচেষ্টায় ছুটে চলেছি। আজকে যে বাবাজি এখানে ভাগবত প্রবচন করছেন, নামটা দেখতে পাচ্ছি, বঙ্কিমচন্দ্র মহারাজজি, আমি তাকে স্নেহ আশিস এবং আশিস গোবিন্দের কাছেও প্রার্থনা করি। মানুষের আশীর্বাদ ক্ষণস্থায়ী, কিন্তু গোবিন্দ যদি কাউকে আশীর্বাদ করেন জন্ম জন্মান্তরে তার প্রিয় হয়ে থাকেন এবং প্রিয়তা লাভ করেন। আমাদের এই পারুলকোটের রত্ন, আপনারা সবাই একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, কারণ আপনারা আশীর্বাদ করুন এ কথা বলতে এই জন্য পাচ্ছি না, যেহেতু গুরু কৃপায় মা বাবার আশীর্বাদে আমাদের বঙ্কিম বাবাজি ব্যাসপীঠে উপবেশন করেছেন, তাই সবাই মিলে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দের কথা প্রাণ ভরে বলতে পারে আর শ্রোতারাও যেন মন ভরে শ্রবণ করতে পারেন। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে পুনরায় ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করে আমি গোবিন্দের শ্রীপাদ পদ্মে বঙ্কিম বাবাজির মঙ্গলার্থে শুভকামনায় প্রার্থনা রাখছি। গোবিন্দ যেন তার সর্বাঙ্গীন মঙ্গল করেন, তার আশীর্বাদ যেন ধারায় ধারায় বাবাজির মাথায় ঝরে পড়ে এবং আমরাও পরবর্তীকালে সেই প্রীতির ধারায় যেন স্নাত হতে পারি। জয় রাধে, শুভমস্তু। बोलिए सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। পুনরায় মহারাজজির শ্রী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ।